পরিবার ছাড়া এবার আর কত ঘুরবো? কি আমার পরিচয়? কোথায় আমার ঘরবাড়ি? কোথায় ছিলাম? কোথায় আছি? কোথায় থাকবো? এভাবে সাগর ঢেউয়ের মতো জীবন চলবে। হে আল্লাহ, এ তুমি কেমন পরীক্ষায় ফেললে? এই পোলাটাই নয় প্রতিদিনই কি করে, নিশ্চয় কোনো রহস্য আছে। যাই যে একটু জিজ্ঞাসা করি। এই ছেলে, তুমি কি করো প্রতিদিনই? প্রতিদিন তোমার এই দেখি, কারণ কি? নিশ্চয় কোনো রহস্য আছে। আর না ভাইয়া, তেমন কিছুই না, ভাল লাগে না তো এমনিতে এখানে বসে থাকি। তুমি বললে নিশ্চয় কোনো কারণ আছে। কারণ না থাকে একটা লোক কেমনে বই থাকে? আর ভাই, আপনি বেশি কথা বলতেছেন, অযথা দুষ্ট আছেন। আর আমি কি করছি কেন ভাইয়া? এখানে বসে থেকে আমার ভালো লাগে না। আপনি দুষবেন কেন আপনি আমাকে? এবার টান্ডাই কিছুই বুঝেন, আমরা কি ফিডার খাই? ফাজলামি করতেছ আমার লগে? পাগল নাকি? এই মেয়ে আবার কোনো পাগল নাই, ফাজলামি করতেছ আবার আমার কথা লগে। বলতেছে ভাইয়া। এমনি বই থাকে আমি বুঝি না, ফাজলামি করো না। আর ভাই, আরেকদিন দেখলে বাইরে মেরে সব ভাঙ গেলাম। আর ভাই বুঝতেছেন না কি আর লাগে? আমি এমনিতে আইছি তো। এই ভাই, আপনার রাস্তাঘাটে কি শুরু করছেন? ওরে আপনি ভুল বুঝতেছেন। তুমি কি বেশি বুঝো আমার থেকে? ওই কোনো দান্দা মান্দা নিয়ে নাই, বয়ে থাকে না। এমনি বই থাকে অবশ্যই কোনো কারণ আছে ভাই। ওর কোনো দান্দাই নাই, ঠিক আছে? হয়তো কোনো এতিম ছেলে, মনের মধ্যে অনেক দুঃখ বেদনা, তার জন্য এনে আয়ে বয়ে থাকে। বয়ে থাকে হয়তো একটু শান্তি পা। ভাই ভুল বোঝাবুঝি হইতে পারে, স্বাভাবিক, কিছু বুঝি নেই, কিছু মনে করেন না। তো ভালো থাকতেন, আপনি ভালো থাকেন, আমিও ভালো থাকেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ ভাই। কি ব্যাপার, ভাইটা কই গেল? ভাইটাকে তো পাচ্ছি না, হঠাৎ করে আচমকা হয়ে গেল। কি একটা আজব দুনিয়া, সবাই উপরেই দেখে, ভিতর তার কেউ দেখে না। আরে কে তুই? এখানে কি করছিস? আরে ভাই, তেমন কিছুই না, মনটা খারাপ তো, তাই এখানে বসে আছিলাম। এই সত্যি কথা বল, এখানে বসে থাকতে আসস না মাল কিনতে আসস? আরে ভাই, আপনি অযথা ভুল বুঝতেছেন। আমি বললাম যে আমি বসে আছিলাম, অন্য কিছু না। এই ব্যাগটা তুই এখানে জানোস না প্রতিনিয়ত মাদক ছেলই? তাতে আমি কি করবো এখানে? এই ব্যাগটা বেশি কথা বলে একদম লাগাবো। এ থাম। সত্যি ভাই, আমি এখানে বসে আছিলাম, আমি কোনো কিছু করিনি। এখানে কি হয়েছে? এত চিল্লা পাল্লা কে রাস্তার ভিতরে? তারা বলতেছে আপনাকে মাদক কিনতে আইছি, তাই আমাকে দোষ এই, আছে। কি হয়েছে না হয়েছে আমি দেখতেছি বিষয়টা। তোমরা যাও এখান থেকে, যাও যাও। থাকো। এই ভাইটাকে কোথায় থেকে এসে কারেন্টের মতো বিপদের হাত থেকে বাঁচাচ্ছে? এই ভাই, আপনি কে? আপনাকে দেখে আমার মনে হচ্ছে আমি কোনো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেয়েছি। খুব আপন আপন লাগতেছে আপনাকে ভাই। এ নিয়ে আপনি আমাকে দুইবার বাঁচালেন। আমি শুধু অবাক হয়ে তাকালাম যে এই মানুষটা কে, কারেন্টের মতো বারবার আমার জীবন আসতেছে আর বিপদের হাত থেকে বারবার বাঁচিয়ে দিতেছেন। আপনি কে বা আমি কে? আমার কাছে মনে হচ্ছে কোনো রহস্যজনক কোনো কিছু লুকিয়ে আছে। আপনার কোনো কিছু জানা আছে? আমি তো একটা এতিম সন্তান, আমার কোনো পরিচয় নেই ভাই। একটা ঘটনা বলি, ঘটনার সাথে কাহিনীটা মিললে তাহলে তুমি আমার ভাই। কি ঘটনা ভাই? এক ভয়ানক বন্যায় তলিয়ে যায় একটি গ্রাম। মা বাবার জীবনের শেষ মুহূর্তে কোনো উপায় না পেয়ে তাদের দুই সন্তানকে ভাসিয়ে দেয় এক দেশ কিনতে। উপরওয়ালার অশেষ রহমতে তারা কোনো এক নদীর কিনারে পৌঁছে কিছু ভালো মানুষের হাতে পড়ে বেঁচে যায়। তারা দুজন একজন ভালো মানুষের কাছে মানুষ হয়, 10 বছর পর্যন্ত বড় হয়। বড় হওয়ার পরে দুজন দুই দিকে হারিয়ে যায়। ওই ফ্যামিলি তাদের আর কোনো খোঁজ খবর পায় নাই। হ্যাঁ, আপনার কথার সাথে অনেক মিল আছে। আমিও তাই শুনছি, আমিও তাই জানছি যে আমার একটা ভাই ছিল, কোনো কারণবশত সে হারিয়ে যায়। অনেক খুঁজছি, অনেক খোঁজ খবর রাখছি, কোনো পাইনি। আজ মনে হচ্ছে সেটাই মনে হয় আপনি। আর আমি তাই
তোকে সব সময় ফলো করে রাখি। তুই কই যাস, কি করস, কি করতেছস। আরে ভাই, তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি। আমি তো মনে করছি আমার কেউ নেই। আমার বিশ্বাস ছিল তোর আর আমার দেখা হবেই। চল আমরা দুজন একসাথে থাকি। তো সব শেষে কি বুঝলেন? ভাই ভাইকে পেয়ে অনেক খুশি। দোয়া করি তাদের ভাইয়ের সম্পর্কটা যেন আজীবন থাকে। ভালো থাকবেন।